হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে রয়েছে আপনাদের জন্য একটা দারুণ হারভেস্টিং মানে শুধু আপনাদের জন্য নয়, আমার জন্যও। কারণ আমি কোনো দিন একটা সবজি আজকে হারভেস্ট করব যেটা আমার বাগানে কখনো করিনি আমি। তো সেরকম নতুন কিছু সবজি চলুন আজকে হারভেস্ট করে নিই। আর কতখানি গাছের জন্যে কতটা পরিমাণ খোল আপনারা ভেজাবেন সেটাও একবার চলুন দেখে নিই। তো চলুন সামনেই শুরু করি, একদম কেউ ছেড়ে যাবেন না, চলুন। তো আজকের ফার্স্ট হারভেস্টিং কিন্তু আমি নিচ থেকেই শুরু করেছি, কারণ নিচে আজকে এই যে ছোট্ট কুমড়োটা বেশ কয়েকদিন ধরেই ভাবছি কেটে নেব। তো একটা কুমড়ো এখন তো আমি বাগান থেকে তুলিনি, আর এই ছোট কুমড়োটা একপাশে দেখছি একটু কিছুতে ফুটোও করে দিয়েছে। তো সেজন্য কুমড়োটাই আগে তুলে নিলাম। আর বেগুন এখন আমরা কমই পাচ্ছি, কিন্তু আজকে দেখছি খুব সুন্দর সুন্দর 3টে বেগুন হয়ে রয়েছে। আরও বেশ কিছু ছোট বেগুন কিন্তু পড়েছে। তো গত বছরও একটা কুমড়ো হয়েছিল আমার ছাদ বাগানে, সেই কুমড়োটাও খুব সুন্দর হয়েছিল। আর এবছরে কিন্তু বেশ 3টে কুমড়ো হয়েছে। তো দুটো তো বেশ বড় হয়েছে, আর একটা তো এই যে পুচকি হয়েছে। তুলে নিলাম বেশ খানিকটা কুমড়ো ফুল। এবার চলুন ছাদের হারভেস্টিংটুকু করে নিই, আজকে কিন্তু অনেক কিছু রয়েছে। তো নিচের হারভেস্টিংটুকু শেষ করে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে প্রথমেই আমি এই যে খোলটা ভিজিয়ে নেব। তো খোলটা আপনারা অনেক সময় অনেক বেশি অনেকে আমার বন্ধুরা ভিজিয়ে ফেলছেন, তারপর সেই খোলটা নিয়ে কি করা যাবে এরকম একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো খোলটা আপনারা গাছ অনুযায়ী যেমন ভেজাতে পারেন। 100 গ্রাম খোল 1 লিটার জলে বেশ কয়েকদিন 4 দিন মতো ভিজিয়ে রাখলেন, তারপর সেখানে 10 লিটার জল মিশিয়ে দেবেন। 10 লিটার জল মিশিয়ে ওই যে জলটা হলো প্রত্যেকটা গাছে এবার 500 ml করে দিয়ে দেবেন। তো সেই রকম অনুযায়ী আপনারা আপনাদের যতটা গাছ আছে ততটা খোল ভেজাতে পারেন। তারপর তো দিতে দিতে আপনারা নিজেরাই শিখে যাবেন, তখন আর দেখবেন কারো কাছে আপনাদের শোনার প্রয়োজনও পড়বে না। সাধারণত ফলের গাছে 250 ml করে এইভাবে দিতে বলে, কিন্তু 250 ml দিয়ে খাবার আমাদের ঠিক মন ভর্তি হয় না। তো আমি তো একটু বেশিই দিই, আর খোলের সার একটু বেশি কমে কিছু কিন্তু এসে যায় না। আর আমার শোল মাছটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন কালকের ভিডিওতে, আসলে কালকে আমার দেখা পাইওনি। আর বিকেলবেলায় গিয়ে যখন দেখলাম তখন দেখলাম একদম দুর্বল নিস্তেজ হয়ে গেছে, থাকলে হয়তো আর বাঁচবে না। সেজন্য আমি কিন্তু শোল মাছটা তুলে নিয়েছি। এবার চলুন, এই যে বললাম যেটা যে ওই যে কোনো দিন আমি বাগানে করিনি সেই রকম একটা সবজি, এটা কিন্তু সত্যি কখনো আমি আমার বাগানে করিনি। আর এক সবজিটা যেহেতু একটু রেয়ার, সবজি ঠিক নয়, এটা হচ্ছে কাকড়ি, শসা জাতীয়। তো চলুন কাকড়িটা আগে কেটে নিই। কি দারুণ হয়েছে দেখুন, বালতিতে আপনারাও করতে পারেন এরকম সহজে এত সুন্দর কাকড়ি। তো এইটা একবার যারা আমার তো পুরনো বন্ধুরা যারা আছেন তারা মোটামুটি জানেন আমি কিভাবে মাটি তৈরি করি, কিভাবে করি। তো নতুন যারা বন্ধুরা আছেন চলুন একবার দেখি এটা কিভাবে করেছিলাম। এতে দিয়েছিলাম আমি প্রচুর পরিমাণে গোবর সার আর মাটি, ব্যাস, আর এখানে কিছুই দেইনি। তো এখানে ছিল বেশ কিছুদিন লাউ গাছ, সেই লাউ আমি পেয়েছিলাম, খুব সুন্দর লাউ হয়েছিল একটা। তো সেটার পরে ওই মাটিটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাকড়ি গাছ। তো কাকড়ি গাছটা খুব ভালো চেহারা হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাকড়ি পেয়ে গেলাম। এটা ওই 40 থেকে 45 দিন হবে। তো 40-45 দিনেই দেখুন আমি এত সুন্দর কাকড়ি একদম বাগান থেকে পেয়ে গেলাম। তো এটা আমার মনে হচ্ছিল আর একটু হয়তো বড় হতো, কিন্তু আর ফল কিন্তু আসছে না, দেখছি একটা বড় হয়ে গেছে বলে হয়তো আর ধরতেই পারছে না, সেই জন্যই আরও কেটে নিলাম। দেখি এবারে আর 2-একটা পাওয়া যায় নাকি। আর এখানে যে একটা অনেক দিন ধরে পড়ে আছে, এটা আর হবে নাকি জানি না। এটা কিন্তু এখনও মনে হচ্ছে নষ্টও হয়নি, কিন্তু বাড়ছেও না। সরিয়ে দিই, আমার টেবিলটা ফাঁকা করতে হবে। এবারে চলুন চলে যাই। এই যে এখানে রয়েছে জুকিনিটা বেশ, কিন্তু এটা খুব তাড়াতাড়ি বাড়ছে, আর এটা আমি হারভেস্ট করে নেব। মনে হচ্ছে যেন আরেকটু থাকলে হয়তো আরেকটু বাড়তো, কিন্তু সেই সুযোগটা আমি আর দিতে পারছি না। কেন দিতে পারছি না সেটা আপনাদের দেখাচ্ছি। ব্যাস, এটা আমি কেটে নিলাম। এটা কিন্তু খুব ভালোই সাইজ হয়েছে। আর ওই যে আর একটা বাড়ছে,
তাহলে এটা আরও তাড়াতাড়ি বাড়বে। ওর পরে কিন্তু আর একটাও পড়তে শুরু করে দিয়েছে। তো জুকিনি টুকিটাকি করে এখন মনে হচ্ছে চলতে থাকবে। আর বাগান থেকে যদি এরকম সব সবজি পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন। কেন তুলে নিলাম, এই দেখুন একটা তোলা একটু দেরি হয়েছে, এটা কিন্তু পোকা হয়ে গেল, একদম নষ্ট হয়ে গেছে, যে তুলে আমি ফেলে দিয়েছি। এটা বেশ বড় হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি আরও দুটো পড়েছে। তো আমার মনে হচ্ছে যেন কালারটা যখন ডিপ হয়ে যাচ্ছে, এই যে হলুদ হলুদ, এগুলো তো হলুদই, তো যখনই এটা কালারটা ডিপ হয়ে যাচ্ছে তখনই ওটা ম্যাচিওর হয়ে যাচ্ছে তোলার মতো। তো আমি ওটা পচে গেছে বলে এটার কিন্তু আর রিস্ক নিতে পারলাম না। আর একটা বৃষ্টি হলেই কিন্তু ঝিঙে আমার প্রচুর পরিমাণে ছাদে শুরু হয়ে যাবে মনে হচ্ছে। দেখুন কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ঝিঙে গাছটা খুব ভালো চেহারা হয়ে গেছে। এবার তুলে নেব একটুখানি পুঁইডাটাগুলোও বেশ অনেক বড় বড়ই হয়ে গেছে। এই যে দুটো করে পাতা ছেড়ে দিয়ে আমি তুলব, এই যে এখান থেকে, তাহলে আবার নতুন ব্রাঞ্চ ওখান থেকে শুরু হবে। এই ডাঁটাটাও বেশ বড় হয়ে গেছে, এখানেও আমি দুটো পাতা ছেড়ে দিয়েই তুলব। আর এই যে যা আমার ব্যাগটা একটুখানি মনে হচ্ছে কেটে গেল। আর আমার এক বন্ধু এই যে বলছিলে ছিটছিট পড়ে যাচ্ছে, এই দেখো আমারও কিন্তু পুঁইশাকে একটু একটু ছিটছিট পড়ছে। তো এটা যখনই একটু বৃষ্টি হবে তখন কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তো এই যে আমি কেটেও নিচ্ছি। এখান থেকে একটা কেটে নিই। এই বৃষ্টিটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে গেছিলো, আবার এই যে গরম পড়তে শুরু করে দিয়েছে, আবার গ্রোথটা একটুখানি দেখছি কমে গেছে। তো যত তুলে নেব ডগা আরও বেশি হবে। এগুলো একদম কচি কচি রয়েছে। ব্যাস অনেকটাই কিন্তু পুঁইশাক হয়ে গেল। আর এই যে ডগাগুলো আবার রয়েছে এদিকে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এবার বেড়ে যাবে। আর ওদিকে চলুন নতুন গাছে উচ্ছে দু একটা তোলা যায় নাকি দেখি। হ্যাঁ, একটা একদম তোলার মতো হয়ে গেছে। এই যে না, আজকে মাত্র একটাই আছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রচুর উচ্ছে কিন্তু রেডি হচ্ছে। গাছ ভর্তি শুধু আমি উচ্ছেই দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে একটা, এই যে দুটো বরবটি। আর এখান থেকে একটু ডাঁটাও তুলে নিই। ডাঁটাগুলো এবার কিন্তু মাথায় অল্প অল্প ফুল আসতে শুরু করেছে। এই যে একটা তুললে কতগুলো সাথে উঠে চলে আসে। আর সবগুলোই বসিয়ে বসিয়ে রাখছি, জানি না সেগুলো যে আর পরে কি হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে সেগুলো। এই যে এগুলো তুলে দিলে আবার একটু সার দিয়ে দিলে এই ছোটগুলো বড় হবে। তো এইটুকু জায়গাতেই যা আমার ডাঁটা হলো, ডাঁটা কিন্তু প্রচুর হলো। আমি নিজে খেয়ে আরও অনেককে দিতেও পারছি। আজকে ডাঁটাটাও আমি একজনকে দেবই। লাল ডাঁটাগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, আর এইগুলো কিন্তু অনেক দিন হলেও কি হবে, ফুল হয়নি আর মোটা হয়েই যাচ্ছে। সাদাগুলো কিন্তু এই যে এখনই একটু একটু ফুল চলে আসছে। যেগুলো ফুল চলে আসছে সেগুলো কিন্তু আর মোটা হবে না। আর লালগুলোর ডাঁটা দেখুন, ডালগুলোই এত বড় বড় হয়েছে যে এক একটা ডালই কিন্তু এক একটা ডাঁটার মতো হয়ে গেছে। আজকে চলুন এখান থেকে একটা ডাল আমি ভেঙে নিই। দেখুন এক একটা ডালই এক একটা ডাঁটা। ব্যাস অনেকটাই হয়ে গেছে, আর লাগবে না। ব্যাস টেবিল কিন্তু আমার প্রায় ভর্তি হয়ে গেছে।
তো টেবিলে কিন্তু রং বেরঙের সবজিতে একদম ভর্তি, মনটা খুশি হয়ে গেল আজকে। কারণ অনেক দিন এরকম করে হারভেস্ট করি না, আসলে যেদিন যেটুকু দরকার হয় সেদিন সেটুকু তুলে নিয়েই চলে যাই, আর বেশি বেশি হারভেস্ট করা হচ্ছে না। তো আজকে কিন্তু বেশ অনেক কিছুই হয়ে গেল। তো আপনারাও এরকম টাটকা টাটকা সবজি নিজের গার্ডেন থেকে করুন। এই যে কিছু রেয়ার সবজিও করতে পারেন, কিছু রেয়ার সবজি করলে কিন্তু খুব ভালো লাগে। আর একদম ইজি প্রসেসে আমি যেমন বাগান করি সেটা সব সময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, যে কীরকমভাবে একদম সময় বাঁচিয়ে আপনারা সুন্দরভাবে কম খরচে বাগান করতে পারবেন। তো এই যে শুধু এটা ট্রে ভর্তি যে সবজি সেটা কিন্তু নয়, মন ভর্তি এনার্জি নিয়ে আমি সকাল সকাল চলে যাচ্ছি একদম এখান থেকে সোজা কিচেনে। আর আপনারাও এরকম টাটকা টাটকা সবজি করুন আর সারা দিনের কাজের এনার্জি নিয়ে নিন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।